নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি কালীঘণ্যা অথবা কালীবাউস মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে মাসকালাই বড়ি দিয়ে রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে মাসকালাই বড়ি নিয়েছি, শীতকালীন কয়েক রকমের সবজি নিয়েছি কেটে ধুয়ে। এরপর যে চলে আসছি চুলা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি সামান্য লবণ। তেল গরম হওয়ার পর লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো মাছ দিয়ে দিয়েছি। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিয়েছি। এতটা কড়া করে ভাজবো না। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। বাকি মাছটা ভেজে নিচ্ছি। সব কয়টা মাছ ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাসকালাই বড়িটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। মশলায় নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নিচ্ছি। সামান্য আদা বাটাও দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, কালো জিরে। তো কালো জিরার পরিবর্তে কেউ চাইলে পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এরপর যে দিয়ে দিয়েছি জল দিয়ে গুলে রাখা মশলা, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি সবজি। নাড়াচাড়া করে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে ভেজে রাখা মাসকালাই বড়ি অ্যাড করে দেব। নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচানো ধনিয়াপাতা। তো রেডি হয়ে গিয়েছে আমার শীতকালীন সবজি দিয়ে মাছ দিয়ে মাসকালাই বড়ি দিয়ে রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।